রাষ্ট্রীয় পক্ষ থেকে যা বলা হয়েছে মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি উৎপাদনের কারখানা। এদেশে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, ডান্ডাবেরি করে সারা দেশে ঘোরানো হয়েছে আতঙ্ক সৃষ্টি করার জন্য, যদি মাদ্রাসা না হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এদেশের যারা জীবন দিয়েছেন তাদের মধ্যে অধিক সংখ্যক ছিলেন আলেম ওলামা। 52 ভাষা আন্দোলন, 71 মহান মুক্তিযুদ্ধ, এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন এবং সর্বশেষ 2024 সালের জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে মুক্তভাবে নির্ভয় নির্বিঘ্নে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের শাহাদাত কবুল করুন। যারা এখন আহত অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে তার বিশেষ কুদরতে দ্রুত সুস্থতা দান করুন। সম্মানিত উপস্থিতি, আলিয়া মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য এবং এর ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। যদিও আমাদের প্রধান আলোচনা করা হয়েছে, কিন্তু আলোচনার বিষয়বস্তু খুঁটিনাটি আলোচনা হয়েছে আমি বলবো। আর আসলে আমাদের সময় কাছাকাছি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে একবারে শেষ করে দিয়ে নামাজ আমরা যাবো। এই জন্য আমি দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নেই, আমি কয়েকটি কথা বলবো। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য যাবতীয় পায়তারা করেছে। মাদ্রাসা শিক্ষার সাপ্লাই লাইন একটি মাদ্রাসা প্রাইমারি লেভেল সমস্ত একটি মাদ্রাসা বন্ধ করার জন্য তারা পরিকল্পনা করেছিল এবং করেছে। ভবিষ্যতে চিনি দিয়েছে মাদ্রাসা বোর্ড, কেউ নতুন কোন একটি মাদ্রাসা কোড নাম্বার দেওয়া যাবে না। একটি প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে গলাটিপে হত্যা করার জন্য যা করা দরকার সবই করছে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা হয়েছে বিগত সময়ে তাদের সার্টিফিকেটকে অমূল্যায়ন করা হয়েছে। বিগত সময়ে পুলিশ সহ কোন ডিফেন্স বাহিনীতে মাদ্রাসা শিক্ষিত ছাত্রদেরকে চাকরি দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের ভিতরে মানসিক দুর্বলতা এবং কনফিডেন্স লেভেল, যেটা আত্মবিশ্বাস, সেটি নষ্ট করা হয়েছে। রাষ্ট্রীয় পক্ষ থেকে যা বলা হয়েছে মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি উৎপাদনের কারখানা। এর চাইতে লজ্জাজনক, দুঃখজনক জিনিস আর কি হতে পারে? সমাজের ভিতরে পারসেপশন তৈরি করা হয়েছে। আলেম ওলামা, দাড়ি টুপিধারী, বোরকাওয়ালি, এই সমস্ত পদগুলোকে যখন হেনস্থা করা হয়েছে, এটার উদ্দেশ্যে যাতে কোনো মানুষ মাদ্রাসায় না পড়ে। এদেশে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, ডান্ডাবেরি করে সারা দেশে ঘোরানো হয়েছে আতঙ্ক সৃষ্টি করার জন্য, যাতে মাদ্রাসা না পড়ে। অথচ বিভিন্ন ধরনের পরিসংখ্যান আসছে, একটি পরিসংখ্যান সাদেক ক্যাম্প দিয়ে গেছেন, সাদ্দাম হোসেন বলেছেন 28 লক্ষ কোটি টাকা বাঁচানো হয়েছে দেশ থেকে, কিন্তু সেই 28 লক্ষ কোটি টাকা বাঁচানোর সাথে কোনো মাদ্রাসা শিক্ষিত অভিযোগ ছিল না। এটি প্রমাণিত সত্য। অতএব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দেশে ধর্মীয় মূল্যবোধে মানবিক মানুষ তৈরি করার জন্য কাজ করে এবং তারা কোনো করাপশনের সাথে জড়িত হয় না। তারা মানুষের প্রতি ভালোবাসা মনোভাব তৈরি করে এবং দেশপ্রেম তাদের মধ্যে আছে। এই জন্য আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের উন্নতি, সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি, শান্তি, নিরাপত্তা, কল্যাণ সকল কিছু নির্ভর করছে একদম দক্ষ, যোগ্য, সৎ, খোদাভীরু এবং দেশপ্রেমিক নাগরিকের উপরে।